নমস্কার বন্ধুরা, কল্যাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষা ঋতুতে বাজারে এসেছে কচি কচি আমড়া। তাই আমি আজ আপনাদের সামনে জিভে জল আসা টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি শেয়ার করছি। আমার এই সহজ পদ্ধতিতে বানানো আমড়ার আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। সবার প্রথমে 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটি গামলার মধ্যে আমড়াগুলো দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। কারণ আমড়াগুলো ছুলে নেওয়ার পর একটু কষ বেরোয়। কিছুক্ষণ এভাবে জলে ডুবিয়ে রাখলে কষগুলো বেরিয়ে যাবে। এরপর আমড়াগুলো একটি ছাঁকনির মধ্যে ছেঁকে 10 থেকে 15 মিনিট রেখে একটি প্লেটের মধ্যে ঢেলে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যাতে আমড়ার গায়ে একটু জল না থাকে। এরপর প্রত্যেকটি আমড়াকে 4 টুকরো করে কেটে আবারও ওই গামলার মধ্যে দিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে 20 থেকে 30 মিনিট রেখে দেব। ততক্ষণে ভাজা মশলাটি তৈরি করে নেব। তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 4টি শুকনো লঙ্কা, 2টি এলাচ ও 1 টুকরো দারুচিনি দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে গ্যাসের আঁচ একদম কমিয়ে এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1/2 চামচ পাঁচফোড়ন ও 1 চামচ গোলমরিচ দিয়ে মিডিয়াম আঁচে আবারও 1 মিনিট মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে এবার মশলাগুলো একটি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই একটু গরম হয়ে গেলে 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো মিডিয়াম আঁচে ফোড়নটা নাড়াচাড়া করে মশলা মাখানো আমড়াগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমড়াগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা তেঁতুল গলার জল একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই আচারে তেঁতুল গলার জল অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আচারটি খেতে একদমই ভালো লাগবে না। কারণ আমড়া কিন্তু খুব একটা টক হয় না। এরপর দিয়ে দেব 500 গ্রাম চিনি। আমি আচারটি চিনি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। চিনি বা গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো ব্যবহার করুন। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমড়ার সাথে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর চিনি কিন্তু একদম গলে গেছে। এই চিনির রসে আমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে 10 মিনিট জাল করে নেওয়ার পর 1 চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে কিছুটা ভিনিগার মিশিয়ে দিলাম। এই ভিনিগারের জন্য আচারটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। ভিনিগার দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আচারটি এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আবারও একটু ঘন হয়ে যাবে। এবার যে ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলা 3 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিলাম। ভাজা মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার একটি বাটির মধ্যে আচারটি সার্ভ করে নিচ্ছি। আচারটি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখবো। তাহলে দেখুন আমাদের পারফেক্ট কালার সহ জিভে জল আসা টক ঝাল মিষ্টি আমড়ার আচার কত সহজেই তৈরি হয়ে গেল। এই আচারটি আপনারা
1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যারা আচার খেতে ভালোবাসেন তারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।